নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমরা দেখব HTML ইমেজ ব্যাকগ্রাউন্ড। আমরা HTML এ কিভাবে ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি। তো চলুন দেখা যাক। প্রথমে আপনারা আপনাদের রুট ফাইলটি ওপেন করে নিন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। আমার এখানে রুট ফাইলটি আছে, আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে নিলাম। আপনারাও করে নিন। এবার ফাইলটিকে আবার একবার আপনার ব্রাউজার দিয়ে ওপেন করে নিন। এই ফাইলের উপর ডবল ক্লিক করুন, আপনার ব্রাউজার দিয়ে ওপেন হয়ে যাবে এটা। ঠিক আছে, ওপেন করার পর আপনারা এবার চলে যান আপনাদের এডিটর নোটপ্যাড প্লাস প্লাসে চলে যান। এখানে আমরা একটা ডামি টেক্সট একটা নিয়ে নিই আগে। আমার এখানে লোরেম ইপসাম থেকে আমার টেক্সট ডাউনলোড করা আছে, সেটা আমি কপি করে নিচ্ছি। এই যে আমার এখানে ডাউনলোড করা আছে, এটাকে আমি কপি করে নিলাম টেক্সটটাকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি নোটপ্যাড প্লাস প্লাসে এখানে একটা প্যারাগ্রাফে ট্যাগ দিয়ে বসিয়ে দিলাম। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আগে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি আমার টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম। টেক্সটটাকে আরেকবার কপি করে দিলাম যাতে টেক্সটটা একটু বড় হয়ে যাক। ঠিক আছে, টেক্সটটা একটু বড় করে নিচ্ছি। এবার এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারেরটাকে এবার রিফ্রেশ করে দেখি টেক্সটটা এসছে কিনা। দেখুন টেক্সটটা এখানে এসে গেছে। আমি টেক্সটটাকে আর একটু বড় করে দিই যাতে টেক্সটটা এই আমাদের যে ব্রাউজারের অর্ধেক অংশ জুড়ে আসে। এখানে দুবার আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, আবার এখানে কন্ট্রোল ভি দিলাম। টেক্সটটা খুব বড় হয়ে গেল। ঠিক আছে, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে দেখে নিই টেক্সটটা কত বড় হয়েছে। টেক্সটটা অনেকখানি হয়ে গেছে। আমি এই ব্রাউজারে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দেখছে সাদা। আমরা ব্রাউজারে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছি এটা হচ্ছে কি আছে, সাদা। এই অংশটা আমরা এই সাদা অংশটাকে আমরা যে কোনো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড করে দিতে পারি, অথবা ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। সাদা অংশটা থাকবে না। চলুন প্রথমে আমি যে কোনো একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ হচ্ছে একটা আমি কালার বসিয়ে দিয়ে দেখছি। দেখুন এখানে আমরা যে অংশটা পুরো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা বডি ট্যাগের ভিতরের অংশ। আমরা বডি ট্যাগটাকে যদি চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিই বডি ট্যাগের, তাহলে এখানে সমস্ত কালারটা চেঞ্জ হয়ে যাবে। যে কালারটা লিখবো আমরা যদি বডি ট্যাগের ভিতরে কালারটা এখানে ইয়েলো করি তাহলে সাদা অংশটা পুরো ইয়েলো হয়ে যাবে। দেখুন আমি এটাকে ইয়েলো করে দিচ্ছি। এই বডি ট্যাগের ভিতরে আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট দিলাম। স্টাইল অ্যাট্রিবিউট লিখে এখানে আমরা যেভাবে আমরা ব্যবহার করি এর ভেতরে কি লিখব, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার কোলন ইয়েলো করে দিলাম। করার পর এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমরা ব্রাউজার দিয়ে রিফ্রেশ করি, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো ইয়েলো হয়ে গেছে। আপনারা যে কোনো কালার এখানে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্রাউজারে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমি যদি কালারে বদলে আমি ইমেজ দিতে চাই তাহলে কি হবে, দেবো কালার শুধু থাকবে না, শুধু ইমেজ থাকবে। ইমেজ দেখুন আমি এখানে একটা ইমেজ দিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি তুলে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার যে ইয়েলো লেখা আছে এটাকে আমি তুলে দিয়ে এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। একইভাবে লিখবো, যেমন বডি স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখব। ইমেজ কোলন দিয়ে লেখার স্টাইলটা এইরকম লিখতে হবে। দেখুন ইমেজ লেখার পর কোলন দিয়ে ইউআরএল লিখতে হবে। ইউআরএল আমাদেরকে লেখার পর আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদেরকে এটা লিখতে হবে।
ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজের নামটা এখানে দিয়ে দিলাম। আমাদের ইমেজটা কোথায় আছে একটা দেখে নিই। আমি এখানে একটা ফ্লাওয়ারের ইমেজ দেখেছি, এখানে flower1.jpg এই ইমেজটার নামটা আমি কপি করে নিলাম। দেখুন এই ইমেজের নামটা আমি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে আমি এখানে ফ্লাওয়ারের নামটা আমি এখানে বসিয়ে দিলাম। আর এখানে একটা ভুল হয়েছে, এটা দেখুন এখানে ডবল কোটটা বাইরে হবে, এখানে ডবল কোট যেটা আছে বাইরে হবে আর ভিতরে হবে সিঙ্গেল কোট। এই সিঙ্গেল কোটটা ভিতরে দিতে হবে। কেননা সিঙ্গেল কোট ভিতরে দিচ্ছে এই কারণেই, যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ডে আগে একটা ডবল কোট আছে, সেই জন্য ভিতরে আমরা সিঙ্গেল কোট দেবো। এবার এটা দেওয়ার পর আমি এখানে একটা এবার Ctrl+S দিয়ে সেভ করব। সেভ করে এবার আমি ব্রাউজারটাকে আমি রিফ্রেশ দিলাম। দেখুন আমাদের ফুলটা ব্যাকগ্রাউন্ড হিসাবে এসে গেছে। ভালোভাবে দেখতে পাচ্ছেন আমাদের যে লেখাগুলো যে টেক্সট আমাদের ছিল, প্যারাগ্রাফটা যেমন লেখাটা আছে সেরকমই আছে, কিন্তু লেখাগুলো আমাদের এই ব্যাকগ্রাউন্ডে এসে গেছে। আমাদের ব্রাউজারের পেজটা যতটা বড় তার থেকে আমাদের ইমেজের সাইজটা অনেক ছোট, সেই কারণে ইমেজটা বারবার রিপিট হয়ে ব্যাকগ্রাউন্ডটাকে পুরো কভার করেছে। আমি যদি চাই এই ইমেজটা আর রিপিট হবে না, বারবার আসবে না, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এর ভিতরে আমাদের লিখতে হবে একটা সেমিকোলন আগে দিতে হবে। সেমিকোলন দেওয়ার পর লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট বলে একটা প্রপার্টি আছে। এই প্রপার্টি নামগুলো এগুলো CSS এর নাম, যখন CSS শিখবো তখন আরো ভালোভাবে জেনে যাব। এখানে ইমেজটা বারবার রিপিট না হওয়ার জন্য যে প্রপার্টিটা আমরা লিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। দেখুন আমি এখানে লিখছি, এই নিচে এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট লেখার পর কোলন দিতে হবে, কোলন দিয়ে নো রিপিট, ওর যে ভ্যালু এটা হচ্ছে নো রিপিট। এবার Ctrl+S দিয়ে সেভ করুন। সেভ করে আমি ব্রাউজারটাকে আবার রিফ্রেশ দিই। দেখুন ব্যাকগ্রাউন্ডে এসছে কিন্তু ছবিটা একবারই এসেছে। আমি চাই এই ছবিটা একটাই ছবি থাকবে কিন্তু ছবিটা পুরো পেজটাকে কভার করবে, তখন কি করতে হবে, তখন এটাকে ব্যাকগ্রাউন্ড রিপিট যেমন নো রিপিট দিয়েছি তখন আবার দিতে হবে সেমিকোলন বসছে, আবার দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ। দেখুন কি প্রপার্টি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ কোলন কভার, ভ্যালুটার নাম দেব কভার। Ctrl+S দিয়ে সেভ করুন। সেভ করে দেখুন কি হয়, সেভ করে ব্রাউজারে রিফ্রেশ দিন। দেখুন ব্যাকগ্রাউন্ড ছবিটা একটাই ছবি আছে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কভার করে নিয়েছে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্যবহার করেছি, আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছি বডি ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করেছি। আমরা আরেকটা অন্যভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করতে পারি, সেটা হচ্ছে হেড সেকশনের ভেতরে স্টাইল ট্যাগ ব্যবহার করে। আমরা যেহেতু বডির ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম, এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, আমরা সেইভাবেই স্টাইল একটা ট্যাগ আছে, ট্যাগ ব্যবহার করে হেড সেকশনের ভেতরে ব্যবহার করতে পারি। চলুন সেটাও একবার দেখে নিই। আমি এই স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে যা কিছু ব্যবহার করেছি সেগুলো আমি কেটে দিলাম, শুধু বডি ট্যাগটা রইল। এবার Ctrl+S দিয়ে সেভ করে আবার আমি দেখে নিলাম, রিফ্রেশ দিয়ে দিলাম পেজটা আবার হয়ে নর্মাল হয়ে গেল। এবার দেখুন আমি এখানে হেড সেকশনের ভিতরে আমি স্টাইল ট্যাগ ব্যবহার করব। দেখুন স্টাইল ট্যাগ বলছি, স্টাইল ট্যাগের ভিতরে আমি কি লিখবো, আচ্ছা এই স্টাইলটাকে একটু সার্চ জানি, একটু বোঝা গেল। এবার স্টাইল ট্যাগের ভিতরে আমি লিখবো এখানে বডি,
বডি লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো আমরা যা কিছু লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। কি লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি লিখবো? লিখে ব্যাকগ্রাউন্ড ইমেজ। একইভাবে লিখবো যেভাবে আমরা স্টাইল অ্যাট্রিবিউটে লিখেছিলাম, সেটা স্টাইল ট্যাগ দিয়ে বডি ট্যাগের ভিতরে একইভাবে লিখবে। দেখুন বডি ট্যাগ লিখে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে কোলন দিয়ে ইউআরএল এবার আমাদের যে ছবিটা রাখা আছে সেই ছবিটার নামটা আবার কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি সেভ করে আমি ব্রাউজার দিয়ে দেখছি। দেখুন আগের মতো আবার এসে গেছে। আবার আগের মতো আমি এটাকে এখানে নো রিপিট করব। দেখুন এর ভেতরে সেমিকোলন দিয়ে আমি লিখব ব্যাকগ্রাউন্ড রিপিট কোলন নো রিপিট। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে এখানে আমি নো রিপিট করব। নো রিপিট দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে ব্রাউজারে চলে গেলাম, দিয়ে এখানে রিফ্রেশ দিলাম, সিঙ্গেল এসে গেল। এবার যদি আগের মতো এটাকে আমি আবার একটাই ছবিকে আমি পুরো পেজে কভার করতে চাই, তাহলে এখানে কি লিখবো? ব্যাকগ্রাউন্ড সাইজ লিখে ভ্যালু দেবো কভার। ঠিক আছে, আবার সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেবো। ব্যাকগ্রাউন্ড সাইজ কোলন কি দেবো? ভ্যালুর মান দেবো কভার। এবার এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারটাকে আবার রিফ্রেশ করব। দেখুন কভার হয়ে গেছে। আমরা সিএসএস লিখেছি, এটা স্টাইল ট্যাগের ভেতরে আমরা সিএসএস লিখেছি। আবার আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে বডি ট্যাগের ভেতরে আমরা সিএসএস লিখতে পারি। আর একটা জিনিস দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ শুধু ব্রাউজারেই দিই এরকম কোনো ব্যাপার না। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা যে কোনো ট্যাগের ভেতরে দিতে পারি। যদি আমরা পি ট্যাগের ভেতরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে চাই, তাহলে পি ট্যাগ বলতে যেহেতু এই লেখাটা প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফটা লেখা আছে এই পর্যন্ত, পি ট্যাগটার ভিতরে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই তাহলে কীভাবে দেবো? দেখে নিন। আমরা যে বডি লিখেছি, বডি ট্যাগটার জায়গায় আপনি পি ট্যাগ করে দিন, পি করে দিন, এখানে পি করে দিলাম, তাহলে পি ট্যাগের ভেতরে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমি বডিটা কেটে দিয়েছি, পি করে দিয়েছি বডির বদলে। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করুন, সেভ করে ব্রাউজারটাকে আবার রিফ্রেশ করুন, দেখবেন এটা পুরো এর মধ্যে চলে আসবে, লেখাটার মধ্যে চলে আসবে। সেভ দিলাম, দেখেছেন এই যে আমাদের যতটা প্যারাগ্রাফ তার ভেতরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আপনি যদি ছোটো ছোটোভাবে দেখতে চান তাহলে কি করতে হবে? এই যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়েছি, এটাকে আপনি কেটে দিন, কেটে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করুন, সেভ করে ব্রাউজারটাকে আবার রিফ্রেশ দিন। দেখুন ছবিটি সিঙ্গেল চলে এসছে, বা এই যে আমাদের পি ট্যাগের ভেতরে ছবিটা। আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমরা যদি এই প্যারাগ্রাফটাকে আরও বাড়িয়ে দিই, ছবিটা কিন্তু এর ভেতরেই থাকবে। প্যারাগ্রাফটা আমি যদি আরো একটু বাড়িয়ে দিই, বড় করে দিই প্যারাগ্রাফটা, দেখুন কিছুটা কপি করে নিয়ে কন্ট্রোল সিধে কপি করলাম, কপি করে যদি এখানে ভি করে একটু বাড়িয়ে দিই প্যারাগ্রাফটাকে, তাহলে কি হলো? প্যারাগ্রাফটা অনেক বড় প্যারাগ্রাফ করে দিয়েছি। এবার দেখুন কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি এটাকে ব্রাউজারে চলে গেলাম। দেখুন প্যারাগ্রাফটা বড় প্যারাগ্রাফ হয়েছে, ছবিটা এখানে আছে। এবার ছবিটাকে আমি যদি নো রিপিট করা আছে, নো রিপিট যদি ওটা তুলে দিই, দেখুন এখানে করা আছে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এটাকে যদি আমি কেটে দিই,
তাহলে কি হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবারে যদি আমি রিপ্লেস দিই ছবিটা, এখানে ছোট ছোট পুরো আমাদের প্যারাগ্রাফটাকে পুরো কভার করবে, কিন্তু ব্রাউজারের পুরো পেজটাকে কভার করবে না, শুধু প্যারাগ্রাফটাকে কভার করবে, যেহেতু আমরা প্যারাগ্রাফের এটা স্টাইল দিচ্ছি। দেখুন প্যারাগ্রাফটাকে শুধু কভার করেছে, আমাদের ব্রাউজারকে কভার করে না, কেননা আমরা ব্রাউজারে দিইনি, ব্যাকগ্রাউন্ডটা শুধু আমরা প্যারাগ্রাফে দিয়েছি। দেখুন পি ট্যাগের ভেতরে এই জিনিসটা আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, এখানে যেমন স্টাইল ট্যাগ দিয়ে বাবা ইউজ করেছি, দেখুন এখান থেকে এটা স্টাইল ট্যাগের ভেতরে আমরা সিএসএসটা লিখেছি। এবার আমরা স্টাইল অ্যাট্রিবিউটের বদলে, এই স্টাইল ট্যাগের বদলে যদি আমরা স্টাইল অ্যাট্রিবিউট লিখে এইটুকু জিনিস লিখি, তাহলে ওটা একইভাবে কাজ করবে। দেখুন আমি এখানে পি ট্যাগের ভেতরে কি করলাম, স্টাইল অ্যাট্রিবিউট লিখছি। স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এইটুকু অংশ খালি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এখানে দিলাম, আর এটাকে কেটে দিলাম। দেখুন কোনটুকু নিচে, দেখুন পিটা নিয়ে নিই, পিটা যেহেতু প্যারাগ্রাফের ওখানে আমি এটা দেখাতে চাইছি না, আমি এখানে কেটে দিলাম। ঠিক আছে, এটা আমি কেটে দিলাম। আমি এখানে আবার লিখলাম যে আগের যে জিনিসটা আছে ওই জিনিসটাই থাকবে, এটা কন্ট্রোল আমি এসকে সেভ করলাম, সেভ করে আমি যদি এটাকে রিপ্লেস দিই, এটা সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। দেখুন রিফ্রেশ দিলাম, কোনো চেঞ্জ হলো না, মানে এখানে যেভাবে কাজ করছিল স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে একইভাবে কাজ করছে। বোঝা গেল? আমি আরেকবার বলে দিই, আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড শুধু ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডেই ব্যবহার করি না, আমরা যে কোনো এলিমেন্টের ভেতরে আমরা ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। শুধু ইমেজ ব্যাকগ্রাউন্ড নয়, যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কোনো কালার ব্যবহার করতে পারি, যে কোনো এলিমেন্টের ভেতরে ব্রাউজারের পুরো বডিটার কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, আমরা যে কোনো জিনিস করতে পারি এইভাবে। বোঝা গেল? তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।